স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও সোলার ট্রেকার সিস্টেম সার্কিট নিয়ে, অর্থাৎ সূর্য যেদিকে থাকবে সেই দিকে সোলার প্যানেলটা ঘুরবে। এই সোলার ট্রেকার সিস্টেমের সামনে আলো পড়ার সাথে সাথেই অটোমেটিকভাবে সোলার প্যানেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে। এই সোলার ট্রেকার সিস্টেম বানাতে ব্যবহার করিনি কোনোরকম আরডিউনো বোর্ড, তাই এটাতে কোনোরকম প্রোগ্রামিং করার ঝামেলা নেই। এই সার্কিট বানাতে খুবই অল্প কম্পোনেন্ট ব্যবহার করেছি। এই সার্কিট বানাতে ভিডিওটা স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সার্কিট বানানোর জন্য সবার প্রথমে প্রয়োজন একটা 0 পিসিবি বোর্ড। এই সার্কিট বানাতে ব্যবহার করেছি L293D আইসি। এটা একটা সাধারণ মোটর ড্রাইভার আইসি। এই আইসি 16 পিন নিয়ে গঠিত, যা যে কোনো দিকে তাৎক্ষণিকভাবে দুটি ডিসি মোটরের একটি সেট নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এর মানে হল একটি L293D আইসি ব্যবহার করে দুটি ডিসি মোটর নিয়ন্ত্রণ করতে পারি। এই আইসিতে করতে হবে না কোনো রকম প্রোগ্রামিং, শুধুমাত্র আইসিতে কানেকশন করতে হবে। আইসির সাথেই প্রয়োজন 16 পিন আইসি বেস। আইসি বেসটা পিসিবির মধ্যে বসিয়ে নেব। এরপর প্রয়োজন দুটো 555 আইসি। আইসির সাথেই প্রয়োজন দুটো 8 পিন আইসি বেস। আইসি বেসগুলো পিসিবির মধ্যে বসিয়ে নেব। এরপর প্রয়োজন দুটো এলডিআর। এরপর প্রয়োজন দুটো 100K প্রিসেট। প্রিসেটগুলো পিসিবির মধ্যে বসিয়ে নেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে বসানো হয়ে গেছে। এরপর সার্কিট ডায়াগ্রাম দেখে সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করে নেব। এই হলো সোলার ট্রেকার সিস্টেম সার্কিট ডায়াগ্রাম। ডায়াগ্রাম দেখে সমস্ত কানেকশন সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে হয়েছে ঠিক এরকম। এরপর L293D আইসিটা আইসি বেসের মধ্যে বসিয়ে নেব। এরপর 555 আইসিগুলো আইসি বেসের মধ্যে বসিয়ে নেব। আইসিগুলো পিসিবির মধ্যে বসানো হয়ে গেলে এরপর সার্কিটের স্ট্যান্ডটা বানাবো। এই সার্কিটের স্ট্যান্ডটা বানানোর জন্য আমি কার্ডবোর্ডের ব্যবহার করেছি। কার্ডবোর্ডটাকে কিছুটা এইভাবে কেটে নিয়েছি। এরপরে কার্ডবোর্ডের কাটা টুকরোগুলো আঠা দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এই কার্ডবোর্ডের টুকরোগুলো আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর দেখতে হয়েছে ঠিক এরকম। এই কার্ডবোর্ডের স্ট্যান্ডটা একটু সুন্দর দেখানোর জন্য কালার পেপার দিয়ে স্ট্যান্ডটাকে কভার করে নিয়েছি। এলডিআরগুলো সোলার প্লেটের উপরে কালো টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এলডিআরের পিনগুলো কিছুটা তার দিয়ে সার্কিটের সাথে সোল্ডারিং করে নিয়েছি। এরপর এই সোলার প্লেটটা স্ট্যান্ডের সাথে কিছুটা এইভাবে লাগিয়ে নেব। সোলার প্লেটটা স্ট্যান্ডের সাথে লাগানো হয়ে গেলে সোলার প্লেটটা ঘোরানোর জন্য এর একটা সাইডে একটা মোটর লাগিয়ে নেব। এটা একটা লো আরপিএম গিয়ার মোটর। এই মোটরে লো আরপিএম থাকায় সোলার প্লেটটা অনেক আস্তে ঘুরবে, যেটা এই সোলার সিস্টেমের জন্য খুবই কার্যকর। এরপর এই মোটরটা সোলার প্লেটের সাথে কিছুটা এভাবে লাগিয়ে নেব। দুটো স্ক্রু দিয়ে মোটরটা স্ট্যান্ডটার সাথে শক্ত করে এঁটে নেব। এরপর মোটরটাকে সার্কিটটার সাথে কানেক্ট করে নেব। পজিটিভ এবং নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব। এই সার্কিটটা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়েও চালানো যাবে। আমি সার্কিটটা চালানোর জন্য 5 ভোল্ট 5 অ্যাম্পিয়ার এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহার করেছি। এসএমপিএসটা সার্কিটের সাথে কানেক্ট করে নেব। পজিটিভ এবং নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়ে যেতেই সমস্ত কানেকশন সার্কিটটার সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর সার্কিটটা স্ট্যান্ডটার তলায় ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নেব। এই সার্কিটটা চালানোর জন্য একটা নরমাল ব্লু কালার এলইডি ব্যবহার করেছি, যেটা সোলারের কাজ করবে। সবশেষে এরপর এই সার্কিটটা চালিয়ে দেখার পালা। ব্লু কালার এলইডিটা সেন্সরের সামনে নিয়ে গেলেই সার্কিটটা কাজ করবে। এলইডিটার আলো যে সেন্সরের উপরে পড়বে সেই দিকেই অটোমেটিক সোলার প্যানেলটাও ঘুরবে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন এই ধরনের আরও ভিডিও মিস করে থাকলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।